এআর ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাডোব ফটোশপের আজকে ক্লাস 1 এবং আজকে আমরা অ্যাডোব ফটোশপ মূলত কী কাজে লাগে এবং কিভাবে অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি সেট আপ করতে হয় সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো সর্বপ্রথম আপনাদের যে বিষয়টা জানা প্রয়োজন সেটি হচ্ছে যে অ্যাডোব ফটোশপ সফটওয়্যার মূলত কী কাজে লাগে। তো অ্যাডোব ফটোশপ এই সফটওয়্যারটি আমাদের লাগতেছে গ্রাফিক্স ডিজাইন এবং বিভিন্ন ধরনের ফটো এডিটিং এসব কাজে মূলত এই অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি লাগতেছে। তো অ্যাডোব ফটোশপের বিভিন্ন ভার্সন রয়েছে, সেগুলো হচ্ছে সর্বপ্রথম ভার্সন হচ্ছে 7.0, এরপর হচ্ছে CS6 এবং এছাড়াও বিভিন্ন ভার্সন রয়েছে ফটোশপের। তো মূলত আজকে আমরা অ্যাডোব ফটোশপ 7.0 কীভাবে সেট আপ অর্থাৎ ইনস্টল করতে হয় সেই বিষয়টা দেখব। সর্বপ্রথম সফটওয়্যারটির যে ফাইল রয়েছে সেই ফাইলটি যখন এক্সট্রাক্ট করবেন সেক্ষেত্রে একটা সেট আপ ফাইল পেয়ে যাবেন। এটিতে ডাবল ক্লিক করলে আমাদের এখানে ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এরপর আমরা এখানে ইয়েস দেব। ইয়েসে ক্লিক করার পরে এখানে ফটোশপ 7.0 সফটওয়্যারটি এখানে লোডিং হচ্ছে ইনস্টলের জন্য। তো এরপর নেক্সট এবং ওকে দেব, এরপর নেক্সট এবং অ্যাকসেপ্ট দিয়ে এরপর আমরা এখানে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম যে কোনো দিয়ে দেব। কিন্তু এখানে আমাদের যে সিরিয়াল কোডটি রয়েছে অর্থাৎ এক্সট্রাক্ট করার পর আমরা যে সিরিয়াল কোডটি এখানে পাবো সেই সিরিয়াল কোডটি আমাদের এখানে মূলত বসাতে হবে। তো সিরিয়াল কোডটি এখানে সিরিয়াল নামের যে টেক্সট ফাইলটি রয়েছে সেটির থেকে আপনারা কপি করে নিয়ে বা টাইপ করে এখানে জাস্ট পেস্ট করলে বা এখানে বসালেই মূলত হচ্ছে। তো আমরা সিরিয়ালটি কপি করে নিলাম এবং ফটোশপের যে ইনস্টলেশনের যে এখানে ইন্টারফেসটা রয়েছে এখানে আমরা সিরিয়াল নাম্বারের স্থলে এটা বসায় দেবো, অর্থাৎ কন্ট্রোল ভি চাপলে আমাদের এখানে অটোমেটিক ইনসার্ট হয়ে যাচ্ছে। এরপর নেক্সট এবং আমরা ইয়েস দিয়ে দেব এবং এরপর নেক্সট এবং এরপর নেক্সট। মূলত সাধারণ সফটওয়্যারগুলো আমরা যেভাবে ইনস্টল করি সেভাবেই ইনস্টল দেব। তো সফটওয়্যারটি ইনস্টল হতে কিছু সময় লাগবে এবং ইনস্টল হওয়ার পর এখানে ডিসপ্লে ফটোশপ রিডমি ফাইল টিক মার্ক উঠায় দিয়ে এখানে ফিনিশে ক্লিক করবেন। এরপর ওকে যখন ক্লিক করব সেক্ষেত্রে আমাদের কিন্তু ইনস্টলেশন প্রক্রিয়া এখানে শেষ হলো। এরপর আমরা সফটওয়্যারটি এখানে অল প্রোগ্রাম থেকে ওপেন করতে পারি, অর্থাৎ অল অ্যাপসে আমরা যখন ক্লিক করব সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডোব ফটোশপ 7.0 ইনস্টল হয়ে গেছে এবং আমরা এখানে ডাবল ক্লিক করলে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে পারবো। এরপর এখানে আপনারা ওকে দিয়ে দেবেন এবং তাহলে ফটোশপ সফটওয়্যারটি লোডিং হয়ে ফাইনালি ওপেন হয়ে যাবে। তো ফটোশপ 7.0 যে সফটওয়্যারটি রয়েছে সেটির ইন্টারফেস মূলত এরকম। এখানে এই সাইডে রয়েছে টুলবার এবং উপরে রয়েছে মেনু বার। তো আমরা পরবর্তী ক্লাসে এই টুলবার এবং মেনু বার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো পরবর্তী ভিডিও এবং এই প্লেলিস্টের মধ্যে যত ভিডিও থাকবে তো সব ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। এই সব ভিডিওতে হচ্ছে যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টিউটোরিয়াল দেওয়া থাকবে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে থাকলে আশা করি ফটোশপের যত ধরনের সমস্যা রয়েছে বা ফটোশপের যত ধরনের টাস্ক রয়েছে সব বিষয়ে আপনারা এক্সপার্ট হতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা এভাবে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন এবং এরপরে আপনারা ফটোশপে এভাবে কাজ করতে পারবেন। তো সামনের ভিডিওগুলোতে ফটোশপের টুলবার, মেনুবার এবং অন্যান্য প্র্যাকটিক্যালি যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।